আসসালামু আলাইকুম। মিস্টার ব্যাংকের চ্যানেলে আপনাদেরকে আরেকবার স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন এবং আপনারা প্রচুর লেখাপড়া করে ফেলছেন আশা করি। তো যাই হোক, আজকে আমাদের ইউসিপি সিডিসিএস সিরিজের ইউসিপি লেকচার সিরিজের পঞ্চম আর্টিকেল নিয়ে আজ আমরা আলোচনা করব। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইউসিপি 600 আর্টিকেল 5 ডকুমেন্টস ভার্সেস গুডস সার্ভিসেস অ্যান্ড পারফরমেন্স। আর্টিকেলটি খুবই ছোট, আলোচনা করতেও খুবই মজা। পরীক্ষার জন্য খুব টেনশনের কিছু নেই, সেখান থেকে পরীক্ষায় আসার মতো কোশ্চেন না। তবে এর ইম্প্যাক্টটা অনেক বেশি, এর প্র্যাকটিক্যাল ইউজটা অনেক বেশি। আমাদের এলসি করতে গেলে যতটা না ইউজ, তার চেয়ে বেশি এটা হয়তো লিগাল বা অন্য কোনো গ্রাউন্ড থেকে এর ইম্পর্টেন্সটা বোঝা যায় বা দেখা যেতে পারে। তবে আর্টিকেলটা ব্যাংকার হিসেবে আপনার জন্য একটু ভালো বা স্বস্তিদায়ক হওয়ার কথা। কারণ এখানে এই আর্টিকেল দিয়ে ব্যাংকারকে অনেকটা ইন্ডেমনিফাই করা হয়েছে। আপনার দায়িত্ব কর্তব্য, এরিয়া অফ রেসপন্সিবিলিটি অনেকটা কমিয়ে আনা হয়েছে বা গুটিয়ে আনা হয়েছে, লিমিটেড করে দেওয়া হয়েছে। তো মাত্র 2 লাইনের একটা আর্টিকেল, ছোট কিন্তু শক্তিশালী। তো আর্টিকেলটা হচ্ছে এমন: ব্যাংকস ডিল উইথ ডকুমেন্টস and not with the goods, services, and performance to which the documents may relate. ছোট আর্টিকেল, লোকজন মোটামুটি মুখস্থ রাখার জন্য যে 2-4টা আর্টিকেলকে পছন্দ করে, তার মধ্যে হচ্ছে এটা একটা। আপনি মুখস্থ করে রাখতে পারেন। আপনার ব্যাংকিং কমিউনিকেশন বা ব্যাংকিং আপনার নলেজ ডেপথ বা ব্যাংকিং ওয়েট, ব্যাংকের হিসেবে আপনার ওয়েট বাড়ানোর জন্য আপনি কিছু আর্টিকেল মুখস্থ রাখতে পারেন। সেই মুখস্থ আর্টিকেল দিয়ে লোকজন বুঝবে যে আপনার ব্যাংকিং নলেজ সম্পর্কে একটা আইডিয়া পাবে। তো এই ধরনের কিছু বলা হয়ে থাকে যে আপনি কিছু কোড মুখস্থ রেখেও অনেক সময় নিজের স্মার্টনেস বা নিজের জ্ঞান কিন্তু আসলে প্রকাশ করা যায়। তো আপনারা এরকম 2-4টা আর্টিকেল হচ্ছে মুখস্থ রাখবেন এবং আপনার কথাবার্তায় এ ধরনের কিছু আর্টিকেলের ব্যবহার ডেফিনেটলি আপনার ওয়েটটা অনেক বাড়িয়ে দেবে। তো আর্টিকেলটা সহজ, ছোট, সহজে মনে রাখতে পারেন। ইউসিপি 600 আর্টিকেল 5 ডকুমেন্টস ভার্সেস গুডস সার্ভিসেস অ্যান্ড পারফরমেন্স। আর আর্টিকেলটা বলেছে ব্যাংক ডিলস উইথ ডকুমেন্টস, নট উইথ দ্য গুডস সার্ভিসেস অর পারফরমেন্স টু হুইচ দ্য ডকুমেন্টস মে রিলেট। এই আর্টিকেলটার মিনিং হচ্ছে ব্যাংক শুধু ডকুমেন্ট নিয়ে ডিল করবে। ডকুমেন্টে সত্য থাকলে সত্য, মিথ্যা থাকলে মিথ্যা, ডকুমেন্টে গ্যাপ থাকলে গ্যাপ, ডকুমেন্টে গ্যাপ না থাকলে কমপ্লাইং। এর বাইরে অন্য কোনো জায়গা থেকে, অন্য কোনো সোর্স থেকে বা ফিজিক্যালি গিয়ে ব্যাংক সেই আন্ডারলাইং ট্রানজ্যাকশনের অন্য কিছু চেক করতে যাবে না। ফর এক্সাম্পল, আপনার এলসি করা হয়েছিল, আপনি ফর এক্সাম্পল গাড়ি গাড়ি কেনার জন্য বা মোবাইলের জন্য আপনি এলসি করেছেন। তো আপনার ডকুমেন্টে সব ঠিকঠাক আছে যে আপনার যে স্পেসিফিকেশন, যে রিকোয়ারমেন্ট সব অনুযায়ী আপনাকে সেই মোবাইল বা সেই গাড়ি আপনাকে সাপ্লাই করা হয়েছে। তো এবং অন্যান্য আরও যা ডকুমেন্ট কন্ডিশনস ছিল সবই কমপ্লাই করা হয়েছে। তো এই ধরনের ক্ষেত্রে ব্যাংকার হিসেবে আপনি পেমেন্ট বা আপনার যে আন্ডারটেকিং ছিল সেটা আপনি ফুলফিল করতে বাধ্য। কিন্তু বায়ার অ্যাপ্লিক্যান্ট যতই আপনাকে ইনসিস্ট করুক যে সে আসলে প্রপার গুডস বুঝে পায়নি, গুডসে গাড়ির বদলে বা মোবাইলের বদলে বা গোল্ডসের বদলে আপনাকে দেওয়া হয়েছে বালু দেওয়া হয়েছে 1 বস্তা বা ছাই দেওয়া হয়েছে। তো যাই হোক, সে যতই বলুক সেটা আসলে ব্যাংকারের দায়িত্বের মধ্যে পড়বে না। কারণ ব্যাংক অনলি শুধু ডকুমেন্টস নিয়ে ডিল করবে, কিন্তু সেই ডকুমেন্টের রিলেটেড গুডস সার্ভিসেস বা পারফরমেন্স নিয়ে ব্যাংক আসলে ডিল করবে না। আপনার যা রিকোয়ারমেন্ট ছিল সেই কাগজপত্র, সেই ডকুমেন্টস ফুলফিল করার পরে শিপমেন্ট করেছে, আপনি পেমেন্ট দিতে বা অ্যাকসেপ্টেন্স দিতে বা অন্য কোনো অনার বা নেগোশিয়েট করতে আপনি বাধ্য থাকবেন। কিন্তু পথমধ্যে জাহাজ ডুবে গেল, সেখানেও ব্যাংকারের করার কিছু নেই। গুডস চুরি গেল, সেখানেও করার কিছু নেই।
আপনার যেই স্পেসিফিকেশন বা যেই অর্গানাইজেশন থেকে ইন্সপেকশন সার্টিফিকেট চেয়েছেন, প্রপারলি সেই ইন্সপেকশন সার্টিফিকেট আপনাকে প্রোভাইড করা হয়েছে, দ্যাটস এনাফ। কিন্তু প্রপারলি আসলে ইন্সপেকশন হয়েছে কিনা সেটা গিয়ে চেক করার কোনো দায়িত্ব আসলে ব্যাংকারের নেই। তো এটা একটা ব্যাংকারের জন্য আ অবশ্যই বেনিফিশিয়াল একটা ক্লজ বলব। তো এই হচ্ছে আসলে এই ক্লজটির মূল থিম। যে আপনার ডকুমেন্ট যদি ঠিক থাকে, তাহলে আপনি পেমেন্ট বা আপনার আ আন্ডারটেকিং ফুলফিল করতে বাধ্য থাকবেন। আবার গুডস যতই প্রপারলি দেয়া হোক, কিন্তু আপনার ডকুমেন্টসে গ্যাপ আছে, তাহলে ডকুমেন্টস কমপ্লাইং না, আপনি পেমেন্ট দিতে বাধ্য না বা অ্যাকসেপ্টেন্স দিতে বাধ্য না। তো এই হচ্ছে ক্লজটার মজা, সিম্পল বাট ইম্পোর্টেন্ট এবং এর অন্তর্নিহিত তাৎপর্য অনেক বেশি। এখানে আসলে এক্সপ্লেইন আসলে করার খুব বেশি কিছু নেই। ২-১ টা এক্সাম্পল দিয়ে বা আপনি নিজে মনে রাখবেন। দ্যাটস ইট। এর বাইরে আসলে ডিসকাস করার কিছু নেই। তো যাই হোক, আরেকবার রিক্যাপ করছি। ইউসিবি 600 আর্টিকেল 5 ডকুমেন্টস ভার্সেস গুডস, সার্ভিসেস অ্যান্ড পারফরম্যান্স। এবং আর্টিকেলটার এলাবোরেশন ২ লাইনে যেটুকু হচ্ছে তা হলো, ব্যাংক ডিলস উইথ ডকুমেন্টস, নট উইথ গুডস, সার্ভিসেস অ্যান্ড পারফরম্যান্স টু হুইচ দ্য ডকুমেন্টস মে রিলেট। আশা করি আ আগে থেকেই বুঝতে পেরেছিলেন। এখন আরেকটু বুঝলেন। আজ এ পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো আর্টিকেল নিয়ে আমরা আবার হাজির হব আপনাদের সাথে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার বা সাবস্ক্রিপশনের চেয়ে ইম্পোর্টেন্ট হচ্ছে আপনার ভালো লাগাটুকু কমেন্ট করে জানিয়ে যাবেন। তাহলেই ভালো লাগবে। আজ এ পর্যন্তই থাক। অন্য কোনো আর্টিকেল নিয়ে পরবর্তীতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।